আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো গতদিন আমরা দেখেছিলাম কিভাবে আমরা টিআই পোর্টালে একটি এইচএমআই ডিজাইন করি এবং ওই এইচএমআই ডিজাইনে কিভাবে আমরা মাল্টিপল স্ক্রিন অ্যাড করি। এছাড়াও আমরা দেখেছিলাম কিভাবে আমরা বাটন ট্যাগ করি এবং আমরা কিভাবে অ্যানিমেশন অ্যাড করি। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা এইচএমআই ডিজাইনটিকে একটি স্ক্যাডা পিসি সিস্টেমে কনভার্ট করি। তো দেরি না করে চলেন শুরু করি আজকের ভিডিওটি। তো প্রথমেই আমরা অ্যাড নিউ ডিভাইসে গিয়ে একটি পিসি সিস্টেম নেব। পিসি সিস্টেমে গিয়ে আমরা WinCC RT অ্যাডভান্স এটাকে সিলেক্ট করব এবং ভার্সন 17.0তে আমরা ওকে ক্লিক করে দিলাম। এরপরে আপনারা দেখতে পারবেন পিসি সিস্টেম নামে একটি ডিভাইস আমাদের টিআই পোর্টালে অ্যাড হয়ে যাবে। তো আমাদের এই সিস্টেমটা লোড হচ্ছে। তো দেখতেই পারতেছেন আমাদের পিসি সিস্টেম লোড হয়ে গেছে। এখন আমরা এই কমিউনিকেশন মডিউল থেকে আই জেনারেলে ডাবল ক্লিক করব। আই জেনারেল ডাবল ক্লিক করলে আমাদের কাছে একটা কমিউনিকেশন মডিউল চলে আসছে। এখন আমরা ডিভাইস এন্ড নেটওয়ার্ক অপশনে যাব। আমরা যদি স্ক্রল বারটা উপরে নিয়ে ডিভাইস এন্ড নেটওয়ার্ক অপশনে ডাবল ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমাদের কাছে তিনটা ডিভাইস, একটা হচ্ছে আমাদের পিএলসি, একটা এইচএমআই আর একটা হচ্ছে আমাদের এই স্ক্যাডা। আমরা এই পিএলসি আর আমাদের স্ক্যাডার মধ্যে একটি কমিউনিকেশন বিল্ড আপ করে দিলাম এবং এবার আমরা নেটওয়ার্ক কনফিগারেশনে যাব। কানেকশনে গিয়ে আমরা পিএলসি এবং আমাদের স্ক্যাডার মধ্যে একটি কমিউনিকেশন ড্র করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের এইচএমআই কানেকশন 2। এই কানেকশন নাম্বারটা অবশ্যই মনে রাখবেন, কারণ এটি আমাদের পরবর্তীতে এইচএমআই ট্যাগে কাজে লাগবে। তো এখন যদি আমরা এখানে আসি WinCC RT অ্যাডভান্সে, দেখতেই পারতেছেন এইচএমআই ট্যাগে আমাদের কিছুই নেই, পুরোটাই ফাঁকা। তো আমাদেরকে এই এইচএমআই ট্যাগগুলো নিয়ে আসতে হবে। এই এইচএমআই ট্যাগগুলো কোথা থেকে নিয়ে আসবো? আমরা আমাদের এইচএমআইতে প্রিভিয়াসলি যে ডিজাইন করেছিলাম ওখানে আমাদের এইচএমআই ট্যাগস আছে। তো আমরা ওই এইচএমআই ট্যাগগুলোকে এখানে নিয়ে আসবো। তার আগে যদি আমরা আমাদের এই আগের করা ডিজাইনগুলোকে কপি করি, এখানে ডিজাইনগুলো সিলেক্ট করলাম, প্রতিটি স্ক্রিন সিলেক্ট করে ট্র্যাক করে আমাদের এই পিসি সিস্টেমের অ্যাড নিউ স্ক্রিনে ড্রপ করে দেবো। এখানে যদি ড্রপ করে দিই তাহলে আমাদের এই সমস্ত এইচএমআই ডিজাইনগুলো আমাদের এই পিসি সিস্টেমের ডিজাইনে চলে আসবে। তো দেখতেই পারতেছেন যেহেতু আমাদের পিসি সিস্টেমের ডিসপ্লের সাইজটা একটু বড়, তাই আমাদের ডিজাইনটা এক সাইডে চলে গেছে। তো এখন আমাদের প্রথম কাজ হবে আমাদের স্ক্রিন সাইজটাকে আমাদের ডিজাইন অনুযায়ী ম্যানেজ করা। আমরা তাই স্ক্রিন সাইজটাকে একটু কমিয়ে নেব। এই জন্য আমরা চলে যাব রান টাইম সেটিংসে। আমরা যদি রান টাইম সেটিংসে যাই, এখানে আমাদের ডিভাইস কনফিগারেশন নিচে রান টাইম সেটিংস আছে, এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখান থেকে আমরা আমাদের স্ক্রিন রেজলিউশনটাকে কমিয়ে নেব। 640x480 এটাকে আমরা সিলেক্ট করে দেব। আর এখান থেকে আমরা ফুল স্ক্রিন মোডটাকে অফ করে দেব। আমরা যদি ফুল স্ক্রিন মোডটাকে অফ করে দিই এখান থেকে, তাহলে আমাদের স্ক্রিন সাইজটা দেখতে পারতেছেন কিছুটা কমে গেছে আগের তুলনায়। তো এখন আমরা আমাদের এই ডিজাইনগুলোকে একটু সেন্ট্রালাইজ করব। তো আমরা এটাকে একটু সেন্ট্রালাইজ করে নেই ডিজাইনটাকে আমাদের স্ক্রিনের সাইজ অনুযায়ী। তো ডিজাইন আমাদের সেন্ট্রালাইজ হয়ে গেছে। এবার আমাদের এইচএমআই ট্যাগগুলোকে ঠিক করার পালা। তো আমরা এইচএমআইতে যে ট্যাগগুলো করেছিলাম সেইগুলোকে কপি করে আমাদের পিসি সিস্টেমের এইচএমআই ট্যাগে আমরা কপি করে বসিয়ে দেব। তো আমরা যদি এইচএমআই ট্যাগ থেকে ওইগুলোকে কপি করে নিয়ে এসে আমাদের পিসি সিস্টেমের এইচএমআই ট্যাগে আমরা এটাকে ড্রপ করে দিলাম। এখন যদি আমরা একটু ভিতরে যাই তো দেখতে পারতেছেন অনেকগুলো ইরর আছে। এই ইররগুলো কেন? কারণ এই ইররগুলো আসছে আমাদের পিএলসির সাথে যে এইচএমআই ট্যাগগুলো ছিল সেটা। তো আমরা এগুলোকে চেঞ্জ করে আমাদের যে পিসি সিস্টেমের সাথে পিএলসির যে এইচএমআই 2 ছিল ওইটাকে মেক করে দেবো। এখান থেকে সবগুলোতে আমরা এইচএমআই 2 কানেকশন সিলেক্ট করে দিলাম। তো দেখতেই পারতেছেন আমাদের ইররগুলো চলে গেছে। তো এখন যদি আমরা আমাদের এই পুরো সিস্টেমকে দেখি তাহলে সবকিছু কিন্তু মোটামুটি ঠিক হয়ে গেছে। চাইলে আমরা এখন সিমুলেশন রান করে দেখতে পারবো। তো মোটামুটি আমাদের এইচএমআই ডিজাইনকে আমরা পিসি সিস্টেমের ডিজাইনে কনভার্ট করে নিয়েছি। তো এখন যদি আমরা সিমুলেশন রান করি, তার আগে একটু কম্পাইল করে নিলাম। কম্পাইল করে দেখলাম আমাদের কোনো ইরর নেই। তো এখন আমরা আমাদের যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটাকে আমরা সিমুলেশন করলাম। তো সিমুলেশন রান করে
আমরা যদি HMI-কে ফার্স্টে দেখি, আমাদের যে HMI আগে যেটা ছিল সেই HMI-টাকে আমরা আগে সিমুলেশন রান করি। তো দেখতেই পাচ্ছেন আমাদের HMI যেটা ছিল সেইটার সিমুলেশন সুন্দরভাবে রান হচ্ছে। এরপরে আমরা আমাদের পিসি সিস্টেমের সিমুলেশন রান করে দেখাবো। আমাদের HMI সিমুলেশন কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা পিসি সিস্টেমের HMI-টাকে আমরা যদি এবার সিমুলেশন রান করি, তো আমাদের পিসি সিস্টেম অপশনে চলে যাব। এখান থেকে আমরা আমাদের হোম স্ক্রিন যেটা আছে এটাতে ক্লিক করে আমরা স্টার্ট সিমুলেশন দিলাম। আমাদের পিসি সিস্টেমেরও সিমুলেশন চালু হয়ে গেছে। তো এখন যদি আমরা ফুল স্ক্রিন মোডে চলে যাই এবং আমরা যদি অপারেটর অপশনে চলে যাই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের অপারেটরের স্ক্রিন চালু হয়ে গেছে। এখানে স্টার্ট বাটন দিয়ে আমি আমাদের কনভেয়ার বেল্টটাকে স্টার্ট করলাম। আমাদের প্রোডাক্ট সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই কনভেয়ার বেল্টে করে। তো যদি কোনো কারণে আমাদের অ্যালাইনমেন্টে ইরর ঘটে, তো আমাদের লিমিট সুইচ হিট করবে। লিমিট সুইচ হিট করলে আমাদের একটা অ্যালাইনমেন্টে ইরর চলে আসছে। তো এটা কেন হয়েছে এটা আমি আমার আগের ভিডিওতে এক্সপ্লেন করেছিলাম। যখন আমি রিসেট দিলাম আমাদের এই অ্যালাইনমেন্টের ইররটা চলে গেছে, আর স্টপ দিলাম আমাদের কনভেয়ার সিস্টেমটা অফ হয়ে গেছে। তো এই ছিল মূলত আমাদের HMI ডিজাইনকে কিভাবে আমরা SCADA সিস্টেমে কনভার্ট করব। তো আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এটুকুই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।